আসলে চোখের ছানি বলতে আমরা কি বুঝি এবং এই ছানির আধুনিক চিকিৎসা কি? ধন্যবাদ। আমি মডেল দিয়ে বুঝিয়ে দেই। দেখো, চোখকে আমরা সবসময় ক্যামেরার সাথে তুলনা করে থাকি। ক্যামেরার ভেতরে যেমন একটি স্বচ্ছ লেন্স থাকে, ঠিক তেমনি আমাদের চোখের ভেতরেও একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে, যেটি আংশিক বা পরিপূর্ণভাবে ঘোলা হয়ে গেলে এক পর্যায়ে ছানিতে রূপান্তরিত হয়। সাধারণ মানুষ মনে করে যে ছানি পড়া মানে পর্দা পড়া। আসলে ছানি কোনো পর্দা নয়, এবং এই ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে এই ঘোলা লেন্সটাকে অপসারণ করে চোখের ভেতরে একটি স্বচ্ছ কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া। আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করো, বাম দিকের উপরের ছবিতে চোখের ছানি পড়েছে এবং ডান দিকের ছবিতে দেখো এটি হচ্ছে কৃত্রিম লেন্স। ছানি অপসারণ করে চোখের ভেতরে যখন এই কৃত্রিম লেন্সটি বসিয়ে দেওয়া হয়, তখন নিচের বাম দিকের ছবিতে লক্ষ্য করো, স্বচ্ছ কৃত্রিম লেন্স বসানোর ফলে এই লেন্সের ভেতর দিয়ে রেটিনার রক্তিম আভাটি যেমন প্রকাশিত হচ্ছে এবং একজন রোগীও স্বচ্ছ দেখতে পায়। এবং এই ছানি অপারেশনের সর্বাধুনিক যে প্রযুক্তি, যেটি সারা বিশ্বব্যাপী একটা নবদিগন্তের সূচনা করেছে, সেটি হচ্ছে ফ্যাকো এমালসিফিকেশন বা ফ্যাকো সার্জারি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। ছবিতে লক্ষ্য করো যে বাম দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন, এবং ডান দিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আই সিগনেচার এলিপস ফ্রম জনসন অ্যান্ড জনসন, ইউএসএ। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন লেন্স বসানোর কথা, তো ছানি অপারেশনের আগে আসলে সঠিকভাবে লেন্সের পাওয়ার নির্ণয় করাটা কতটা জরুরি? খুবই জরুরি। তুমি জানো যে চশমার লেন্সের যেমন পাওয়ার আছে, এবং সেই পাওয়ারটি যদি সঠিক না হয় তাহলে একজন মানুষ যেমন ঝাপসা দেখবে, ঠিক তেমনিভাবে চোখের ভেতরে যদি সঠিক পাওয়ারের লেন্স বসানো না হয় তাহলেও তো একজন মানুষ ঝাপসা দেখবে। আর সে কারণেই সঠিক পাওয়ারের লেন্সের পরিমাপ সেটা খুবই জরুরি। লেন্সের পাওয়ার নির্ণয়ের এই পদ্ধতির নাম হচ্ছে বায়োমেট্রি। এটি দুভাবে করা যেতে পারে, একটি হচ্ছে আলট্রাসনিক পদ্ধতি আর একটি হচ্ছে অপটিক্যাল পদ্ধতি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। তবে সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি। এটি হচ্ছে পেন্টাক্যাম AXL। এর পরের ছবিতে আমরা দেখব যে সবচেয়ে নতুন যে প্রযুক্তি, সোয়েপ সোর্স অপটিক্যাল বায়োমেট্রি উইথ IOL মাস্টার 700। এর সাথে যোগ হয়েছে সবচেয়ে লেটেস্ট ফর্মুলা, ব্যারেট ইউনিভার্সাল 2, ব্যারেট ট্রুকে, হিল RVF। এই ধরনের ফর্মুলা ব্যবহার করলে চোখের ইন্ট্রাঅকুলার লেন্সের পাওয়ারটি আরও সঠিক এবং নির্ভুল হয়। ধন্যবাদ স্যার। আসলে ছানি অপারেশনের ক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে নতুন নতুন কী ধরনের প্রযুক্তি সংযোজন হয়েছে আমাদের একটু ধারণা দেবেন? আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। সর্বাধুনিক যে প্রযুক্তি সেটি হচ্ছে ইমেজ গাইডেড সলিউশন বা ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। অর্থাৎ প্রচলিতভাবে ফ্যাকো সার্জারিতে অনেকগুলো স্টেপ রয়েছে, যেটা আগে আমরা ম্যানুয়ালি করতাম, এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে করি। এর পরের ছবিতে আমরা দেখব যে এই ক্যালিস্টো আই যোগ হয়েছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির লুমেরা 700 মাইক্রোস্কোপের সাহায্যে। এই ক্যালিস্টো আই প্রযুক্তি যুক্ত হয়েছে লুমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপের সাথে। তুমি জানো চোখ এমনিই ছোট, চোখের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো আরও ছোট, সেটা পরিষ্কারভাবে দেখবার জন্য উন্নত প্রযুক্তির মাইক্রোস্কোপের যেমন প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে এর পরের ছবিতে আমরা দেখব চোখের সার্জারির অনেকগুলো স্টেপ রয়েছে, যেমন ইনসিশন, ক্যাপসুলারেক্সিস, জেড অ্যালাইন, K-ট্র্যাক। আমি একটা একটা করে বলি। এর পরের ছবিতে আমরা দেখব, যেমন তুমি জানো যে ফ্যাকো এমালসিফিকেশনে আমরা যে ছোট্ট একটা ছিদ্র করি, যেটাকে আমরা ইনসিশন বলে থাকি, 2.2 মিলিমিটার, সেটি এখন আমরা এই ক্যালিস্টো আই ব্যবহার করে আমরা সেটা করতে পারি কর্নিয়ার স্টিপ মেরিডিয়ানে বা স্টিপ অক্ষে। এর পরের ছবিতে আমরা দেখব ক্যাপসুলারেক্সিস। তুমি জানো যে ছানির সামনের আবরণে আমরা একটা ওপেনিং করে থাকি, সেটাও আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব জেড অ্যালাইন, অর্থাৎ টরিক লেন্স বসানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সেই লেন্সটি বসাতে হয়, সেটিও আমরা এই জেড অ্যালাইনের মাধ্যমে আমরা করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব K-ট্র্যাক, অর্থাৎ অপারেশন শেষে কর্নিয়ার বক্রতা স্বাভাবিক রয়েছে কিনা সেটাও আমরা এই পদ্ধতিতে বুঝতে পারি। এই সম্মিলিতভাবে এই পদ্ধতির নাম হচ্ছে জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস। তাহলে আসলে ক্যাটারাক্ট সুইট মার্কারলেস এই শব্দটি বলতে আসলে কি বোঝায়? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এই যে বললাম IOL মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন, লুমেরা 700 মাইক্রোস্কোপ, ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে একটি যন্ত্র থেকে তথ্য উপাত্ত আরেকটি যন্ত্রে সহজে আদান প্রদান হয় এবং একটা মেল বন্ধনের সৃষ্টি করে, এবং
যা ফ্যাকো সার্জারিকে আরও নির্ভুল এবং নিখুঁত করে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে ছানি অপারেশনে কোনো ব্যথা লাগে কিনা, এটি আসলে কতটা সঠিক? দেখো, আমরা অবশকারী ড্রপ দিয়েই চোখের ফ্যাকো সার্জারি করি। ম্যানুয়াল স্মল ইনসিশনগুলো অনেক সময় ইনজেকশন দিয়ে করা হয়। যেভাবেই করা হোক না কেন আসলে কোনো ব্যথা লাগে না। আসলে অপারেশনের কথা শুনলে সবাই একটু ভয় পায়। আসলে ভয় পায় মানে কি, ভয়টা আসলে এসে যায়। বাট আমি রোগীদেরকে আশ্বস্ত করে বলতে চাই যে চোখের ফ্যাকো সার্জারিতে কোনো ব্যথা লাগে না, কোনো রক্তপাত হয় না, কোনো রকম ইনজেকশন দেওয়া হয় না, কোনো ব্যান্ডেজ লাগে না, অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই।